কাজল ভরা চোখে, কপালে কালো টিপ, আর বউয়ের সাজে বসে আছি বাসর ঘরে আমার পিচ্ছি ফাজিল জামাইয়ের জন্য। আর বসে বসে ভাবছি কিভাবে আমার পিচ্ছি জামাইটাকে আজ বোকা বানানো যায়। ও, পরিচয়টা দিতেই তো ভুলে গেছি। আমি তানিয়া শেখ, রাসেল টেক্সটাইল ইনস্টিটিউটের ৫ম পর্বের ছাত্রী। আর আমার পিচ্ছি জামাইটা ৩য় পর্বের ছাত্র, নাম আলভির হোসাইন। কি ভাবছেন আমি আমার পিচ্ছি জামাইকে বোকা বানাতে চাচ্ছি কেন? আসলে সে আমাকে বোকা বানিয়ে আজ বিয়ে করে বাসায় নিয়ে আসে, আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। তাই আর কি, গল্পের সাথে থাকলে পুরোটা বুঝতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। খুশি মনে ছাদে বন্ধুদের সাথে গল্প করতেছি আর ভাবতেছি আজ না জানি আমার সিনিয়র বউটা আমার সাথে কি না করে। আসলে আমার সিনিয়র গুন্ডি বউটা অনেক রাগী তো, তবে আমাকে অনেক ভালোবাসে। আবার আজ কেন জানি নিজের ঘরে ঢুকতে অনেক ভয় করতেছে। তাও বুকে এক মন সাহস নিয়ে আর বন্ধুদের জোড়াজড়িতে ঢুকেই পড়লাম। ঘরে ঢুকতেই বউকে সালাম দিয়ে বউয়ের কাছে যেতেই, ওজো আছে? অজু করে আসতেছি, একটু দাঁড়াও গো। বলেই অজু করে আসতেই, আগে দুইজনে 2 রাকাত নামাজ পড়ে নি, তারপর কথা হবে, ওকে? আচ্ছা বলেই দুজনে নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবন শুরু করার জন্য দোয়া করলাম। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি সিনিয়র মিষ্টি বউ আমার হাতে লাঠি নিয়ে গুন্ডি বউ হয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই, কান্ধর, কান ধরব কেন? আমি কি কোনো ভুল করেছি নাকি গো আমার মিষ্টি বউ? তুমি তো ভুল করতেই পারো না গো। তুমি তো পিচ্ছি বাচ্চা, কিচ্ছু বোঝো না, তাই না? আচ্ছা, তাহলে তুমি আজ আমার কাছে আসবে না, ওকে? তুমি এটা বলতে পারলে কলিজা? আজ না আমাদের বাসর রাত। বাসর রাত তো কি হয়েছে? আজই রাতটাকে আর তোমাকে নিয়ে কত স্বপ্ন আছে আমার। প্লিজ তুমি এই স্বপ্নটাকে নষ্ট করে দিও না। আইছে আমারে নিয়ে স্বপ্ন দেখতে। তোকে কে বলেছে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? এমন কথা বইলো না প্লিজ। বলবো, আরো 100 বার বলবো। কথাটা শেষ করার আগেই আলফি আমাকে জড়িয়ে ধরেই, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, আর হবে না। তুই তো আমার জীবনটাকে নষ্টই করে দিলি আজ, আর বলতেছিস মাফ করার কথা? তুমি আমাকে এইভাবে বলতে পারলা জান? বলেই তানিয়াকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে একদিন আগের কথা ভাবছি। তাকে পাবার জন্য কি না করেছি, আর সে আমাকে আজ এভাবে বলল। চলুন ঘুরে আসি একদিন আগে থেকে। সকালে ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে যায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার সিনিয়র পাগলি লিখে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। তাড়াতাড়ি ফোনটা ধরতেই অন্য দিক থেকে, ওই কুত্তা, ফোন ধরতে তো দেখে বলো কেন? ঘুমিয়েছিলাম গো কলিজা। 9টা বাজে আর এখনো তুই ঘুম থেকে উঠতে পারলি না? তুই ঘুমিয়েই থাক, আর আমি অন্যদিকে মঞ্চে উঠে গেলাম। থাক, তুই ঘুমিয়েই থাক। ইনা না, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের ভিতরে কলেজে আসছি। বুঝতে পারলেন না তো, আসলে আজকে আমাদের কলেজের অনুষ্ঠান, সেখানে আমার সিনিয়র পাগলিটা গান গাইবে। তাই দেরি না করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি কলেজের দিকে চলে গেলাম। গিয়ে দেখি তানিয়া স্টেজে উঠে গান বলার জন্য প্রস্তুতি নিয়েছে। তাই দেরি না করে আমি মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে চিয়ার আপ করতে লাগলাম। অন্যদিকে তানিয়া গিটারে তাল ধরে, কোথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা সে আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দিবে, ভালোবাসা বাসি আর হবে না, আমার এ ভাঁচা স্বভাব কোনো দিন যাবে না। গান শেষ করে মঞ্চ থেকে নেমে আসতেই হাতটা টান দিয়ে কলেজের পেছনের মাঠে নিয়ে এসেই একটা গোলাপ ফুল হাতে নিয়েই হাঁটু ঘেরে বসেই, আমি তো এক ছন্দ নামক সাদা খাতা মাত্র, যেখানে তুমি নামক ছন্দটাকে লিপিবদ্ধ করে সাজিয়ে রাখতে চাই। আমি তো সেই ঝরে পড়া গোলাপের ডাল মাত্র, যেখানে তুমি নামক গোলাপ কলিটাকে নতুন করে গড়তে চাই। সুপ্ত ভালোবাসা, প্রতিটা ক্ষণ তোমার চোখের মায়ায় হারিয়ে যেতে চাই। আমার জীবনের সবচেয়ে দুর্লভ এবং দামি জিনিসটা আমি তোমাকেই বানাতে চাই আমার শেষ দুর্বলতা। ওগো আমার স্বপ্নে দেখা সেই প্রিয়তমা, অনেকটাই ভালোবাসি। আই লাভ ইউ। আমার হাত থেকে গোলাপটা নিয়েই আমাকে দাঁড় করিয়ে, আমার পেচ্ছি পাগলটা আমাকে এত ভালোবাসে। হুঙ্গো আমার সিনিয়র পাগলি, আমি এত সুন্দর করে প্রপোজ করলাম, আমার গিফট কই? কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই, তাহলে আমি কি দিব এখন? কিছু দিতে হবে না, যাও। কথাটা বলে অন্যদিকে তাকাতেই
আমার গালে টানে একটা কিস করে আমাকে জড়িয়ে ধরতেই আমি বললাম, এটা থাকতে আমার আর কিচ্ছু চাই না গো। তানিয়া বলল, তাই নাকি? আমার পিচ্ছি বাবুটা দেখে অনেক বড় হয়ে গেছে। আমি বললাম, তারপর আমার সিনিয়র পাগলিটার সাথে সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় বাসায় আসতেই ফোন দিতেই কান্না কান্না কণ্ঠে তানিয়া বলল, ওই জানো আমাকে দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা থেকে কি জানি হারিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। আমি কথাটা শোনার পর কোনো কথা না বলায়, কি হলো? ওই কথা বলো না কেন? তুমি চিন্তা করো না কলিজা, কিচ্ছু হবে না, দেখতেই তো আসবে, তুলে নিয়ে যেতে পারবে না তো? বাবা বলেছে পছন্দ হলে নাকি কালকে আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিবে। আসলে আলফিকে এই কথাগুলো আমি মজা করে এমনিই বলে ফেলেছি, ও কি করে দেখার জন্যে। তুমি চিন্তা করো না, আমি থাকতে কিচ্ছু হবে না বলেই ফোনটা কেটে দিয়ে আমার ফ্রেন্ড তানবীরকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বললাম। কিছুক্ষণের মধ্যেই তানবীর আমার বাসায় আসতেই, কি মামা, এত জরুরি তলব কারণ কি? মামা, তোকে আমি 1 প্যাকেট বেনসন কিনে দিব, তুই শুধু এইটা সমাধান করে দে। তারপর তানবীরকে সব খুলে বলতি। এটা কোনো ব্যাপারই না, তুই 1 প্যাকেট বেনসন নিয়ে আয়, আমি কালকে তোর সাথে তানিয়াপুর বিয়ের ব্যবস্থা করে দিব। সত্যি? সত্যি। যা, এবার 1 প্যাকেট বেনসন নিয়ে আয় আগে, আমি এদিকে সামলাইতেছি। তারপর আলবি সিগারেট কেনার জন্য বাইরে বের হতেই আঙ্কেলের কাছে গিয়ে, আঙ্কেল, খুব দুঃখের একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি, আপনি না করবেন না প্লিজ। কি বিষয়? আলভির কই? আলভি তো সুইসাইড করতে গেছে আঙ্কেল। ও একটা মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়ের কালকে বিয়ে। আপনি মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করলে রাজি হবে না দেখে এই কাজ করতে গেছে। অনেক আটকানোর চেষ্টা করছি, এখন আর পারতেছি না। দয়া করে আঙ্কেল মেনে নেন, নাহলে আলভি যদি কিছু করে বসে। আঙ্কেল, আপনার তো একটাই ছেলে আঙ্কেল, আপনার ছেলের দিকে তাকিয়ে মেনে নেন প্লিজ আঙ্কেল। কই আছে ও? জানি না তো আঙ্কেল, কিন্তু ওকে ফোনে পাবেন আঙ্কেল। গাধাটা একবার বললেও তো পারতো, না বলে কেন এই কাজ করতে গেল? তারপর আঙ্কেল আলভিকে ফোন দিতে, জি। আব্বু বলো। বাবা, আমি ওই মেয়েকেই মেনে নেব, তাও তুই উল্টো পাল্টা কিছু করিস না। পারলে আজকে তুই ওই মেয়েকে নিয়ে বাসায় আয়। বলেই ফোনটা কেটে দিতেই আমি আঙ্কেলকে বলে বাইরে বের হয়ে এসে দেখি আলভি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাই টান দিয়ে বাইরে নিয়ে এসে বলি, নে মামা, তোর লাইন ক্লিয়ার, এখন যা বলি শোন, আর আমার সিগারেট দে। তার আগে বাবার সাথে কথা বলতে হবে। বাবা আমাকে কি জানি উল্টাপাল্টা বলে ফোন কেটে দিল। আরে গাধা, উল্টাপাল্টা কিছুই বলে নাই, আমি সব বানিয়েছি। এখন আমি যা বলি তাই শোন। আচ্ছা বল শুনি, আর কি করব? আর এনে তোর 1 প্যাকেট বেনসন। এখন তুই তানিয়ার বাসায় গিয়ে চুপি চুপি তানিয়ার রুমে ঢুকে তানিয়াকে ঘুমের ওষুধ 7-আপের সাথে মিশিয়ে খাওয়াই দিবি, আর সকাল পর্যন্ত অপেক্ষা করবি। আবার বিয়ের আগে উল্টাপাল্টা কিছু করিস না। মামা, তারপর কি করতে হবে? তারপর সকালবেলা সবার সামনে ঘর থেকে বের হয়ে তানিয়ার বাবাকে বলবি যে তোর সাথে যেন আজকে তানিয়ার বিয়ে দিয়ে দেয়। এইটুকু বললেই হবে। এতে কাজ হবে তো? হবে না মানে? তার হাত পা ধরে বললি তোকে বিয়ে দিয়ে দিবে। তারপর তানভীরের বুদ্ধি অনুযায়ী রাতে চুপি চুপি তানিয়ার কাছে যেতেই, চোর চোর চিল্লানোর আগে আমার মুখ চেপে ধরেই, আরে আমি চোর না, আমি আলভির। তুই এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। আর এই নাও, ভয় পাইছো, 7 আপ খাও। তারপর তানিয়া 7 আপটা খেতেই সাথে সাথে বিছানার সাথে মিশে যায়। তারপর আমিও সারা রাত তানিয়ার বিছানার পাশে ঘুমিয়ে থাকি। তারপর সকাল হতে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে তানিয়ার রুম থেকে বের হতে দেখি তানিয়ার বাবা, এই ছেলে, কে তুমি? আর তুমি আমার মেয়ের রুমে কি করলে? আর কখন এসেছ? বলি কান্না কান্না অবস্থা। তার অবস্থা দেখে আমি আরও সাহস পেয়ে গেলাম। তারপর আমি তাকে বললাম, আঙ্কেল, আমি তানিয়াকে ভালোবাসি, আর আমি আজকেই তানিয়াকে বিয়ে করতে চাই, আর তানিয়াও আমাকে বিয়ে করতে চায়। তারপর তো বিকেলে তানিয়ার বাবা আমার বাবা মাকে ডেকে এনে আমাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর তারপরই তো আপনারা সব দেখতেই পেলেন। যাই হোক, এবার বাস্তবে ফেরা যাক। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো অঝরে পানি ছেড়ে দিয়েছে আমি টেরই পাইনি। এর মাঝেই হঠাৎ পেছন থেকে কাঁধের উপর হাত পড়ে চমকে পিছনে ঘুরে দেখি তানিয়া আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, এই পাগল, কান্না করতেছো কেন? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি না ওসব কিছু করিনি তোমার সাথে, জানো? আমি তো শুধু তোমাকে হারানোর ভয়ে এসব করেছি। আমি তো জানি আমার পিচ্চি জামাইটা আমাকে কত ভালোবাসে, অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি। তারপর তানিয়া আবার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগল, কান্না করলে চলবে তাহলে? আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলোর কি হবে? সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো চাঁদ দেখতে যাব, ছাদে। আমি হেঁটে হেঁটে ছাদে যেতে পারবো না। আমি কোলে নিতে পারবো না। খেয়ে খেয়ে নিজের শরীরটাকে কি বানিয়েছ?
দেখেছ একবার মোটকি বুড়ি কোথাকার। বিয়ে করলাম এখনো একদিনও হলো না, এখনই মুটকি বুড়ি হয়ে গেছি না? যা, তোকে কোলে নিতে হবে না। আরে রাগ করলে তো দেখি আমার সিনিয়র পাগলিটাকে আরো সুন্দর লাগে, পুরাই পাক্কা টমেটো। কি? আমি বাঁকা টমেটো? যা, তুই আমার সাথে কথা বলবি না। বলে রাগ করে উল্টো দিক হতেই আমি কোলে নিয়ে ছাদে চলে আসি। ছাদের এক কোণে দোলনা থাকায় দোলনায় বসিয়ে দিয়ে আমি ওর কোলে মাথা দিতেই, আমার কোলে কেন মাথা দিলি? আমার বউয়ের কোলে আমি মাথা না দিলে কে মাথা দিবে শুনি? আমি তো মুটকি বুড়ি, তাই না? আরে আমি তো মজা করে বলেছি গো। দেখো চাঁদটা আমাদের মতো আজ পূর্ণতায় গা ভাসাচ্ছে। তাই? কিন্তু দেখো আমার না ওই চাঁদকার দিকে এখন আর মনটাই বসছে না। কেন কেন? কারণ ওই চাঁদের আলোতে আজ আমি আমার নিজের চাঁদটাকে দেখতে পাচ্ছি, তো তাই। তাই নাকি? কিন্তু আমার না এখন মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। এত রাতে আমি মিষ্টি কই পাবো শুনি? তোমার কোমল ঠোঁট জোড়া থাকতে আবার মিষ্টির অভাব আছে নাকি? তারপর কিছু বলার আগেই তানিয়া আমাদের 4 ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বললাম, মন ভরেছে মহারাজের? একটুও না। এই মিষ্টি সারা জীবন খেলেও মন ভরবে না গো। আমাকে রুমে নিয়ে যাও, আজ মন ভরে মিষ্টি খাওয়াবো। চলো চলো, তাহলে তো আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাকে কে এনেছে? কে আবার? আমিই নিয়ে এসেছি। তাহলে এখন কে নিয়ে যাবে? আচ্ছা। তারপর আমি ওকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় নামিয়ে দিয়ে বললাম, তুমি আবার বউয়ের মতো বসো, আমি আবার আসতেছি। বলেই রুমের বাইরে এলাম। কিছুক্ষণ পর আবার রুমে ঢুকে দেখি আমার সিনিয়র পাগলিটা বড় একটা ঘুমটা দিয়ে বউ সেজে বিছানায় বসে আছে। আমি গিয়ে ঘুমটা তুলতেই, এভাবে তাকিয়ে কি দেখো? আমার দুষ্টু মিষ্টি রাগী গুন্ডি বউটাকে দেখে যার চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলে দিয়েছি। তাই বুঝি? তা আমার পিচ্চি জামাই আমার মুখ দেখলেন, আমার উপহার কোথায়? আমি নিজেই তো তোমার উপহার, আর কি লাগবে তোমার বলো? সবাই তার বউকে কত কি দেয়, আজকের দিনে তুমি কিছুই দিবে না? তারপর পকেট থেকে একটা আংটি বের করে তানিয়ার হাতে পরিয়ে দিয়ে বললাম, হাতে টাকা না থাকায় এর বেশি কিছু আনতে পারিনি। তুমি যদি আজ এক উচ্চ কাচের চুড়িও দিতে, তাও আমি যত্ন করে রেখে দিতাম গো। ও তাই? হ্যাঁ গো। আমার উপহার কোথায়? মাথা নিচু করো। বলেই আমার ঠোঁট জোড়াকে নিজের দখল করে নিয়ে প্রায় 15 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে থাকে, আমার সকল গুচ্ছিত সম্পদ আজ তোমার হাতে তুলে দিলাম। এর চেয়ে দামি উপহার আর আমার কাছে নেই গো। আর কিছু না ভেবেই তানিয়ার ঠোঁট জোড়ার ওপর ঝাঁপিয়ে পড়ে হারিয়ে যেতে লাগলাম ভালোবাসার অতুল স্পর্শে। এই আপনারা এখনো কি দেখতেছেন? লজ্জা করে না অন্যের একান্ত সময়ের ঘটনা উকি দিয়ে দেখতে? তবে যাওয়ার আগে লাইক করে ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে কমেন্ট করে নাম বলে যাবেন। যার নাম আগে পাওয়া যাবে তার নামে পরবর্তী ভিডিও হবে। আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।